নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে গেলে অন্যকে ক্ষমা করতে হবে, নিজেকেও ক্ষমা করতে হবে। নমস্কার, আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। একটু ভেবে দেখুন, যখন কোনো মানুষ আমাদের আঘাত করে, খারাপ ব্যবহার করে, খারাপ করে কথা বলে, তখন আপনি কিরকম ফিল করেন? হয়তো আপনার রাগ হলো, দুঃখ হলো, বিরক্ত লাগলো, বা আপনি ফ্রাস্ট্রেটেড বোধ করলেন। তো এই যে আপনি এই নেগেটিভ ইমোশনস গুলো ফিল করলেন, এগুলো কিন্তু আপনার ইমোশন, এগুলো কিন্তু আপনি তৈরি করলেন এবং আপনি বেছেও নিলেন যে এই মুহূর্তে আমার কোনটা করা উচিত, কোন ইমোশনটা আমার ফিল করা উচিত। কারণ একটা জিনিস ভেবে দেখুন, যে মানুষটা আপনাকে আঘাত করেছে সে তো আপনাকে বলে যায়নি যে আমি তোমাকে আঘাত করলাম, তুমি এখন রাগ করো, দুঃখ করো। সে তো বলেনি। তাই আপনি ঠিক করেছেন আপনি আপনি রাগ করবেন না দুঃখ করবেন। এবার এই যে ইমোশনস গুলো আপনি কিন্তু সযত্নে নিজের মধ্যে রেখে দিচ্ছেন। যতবার আপনার ওই পরিস্থিতির কথা মনে পড়ছে যে আমাকে আঘাত করেছিল, ততবার কিন্তু আপনার হয় রাগ হচ্ছে, নয় দুঃখ হচ্ছে, নয় আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করছেন। তার ফলে কি হচ্ছে, এই যে নেগেটিভ ইমোশনস গুলো আমার মধ্যে রয়ে যাচ্ছে, এরা কিন্তু আমার লাইফে অনেক ব্লকেজেস ক্রিয়েট করছে। অর্থাৎ আমি যেসব গোলস অ্যাচিভ করতে চাই, যেসব ইচ্ছা আমি পূরণ করতে চাই, সেগুলোর পথে এই নেগেটিভ এনার্জি বাধা সৃষ্টি করছে। তাহলে আমার কি করা উচিত? আমার এই নেগেটিভ এনার্জিটা, এই নেগেটিভ ইমোশনস গুলো রিলিজ করা দরকার। কিভাবে রিলিজ করব? এই ইমোশনস গুলো রিলিজ করতে গেলে আপনাকে ওই মানুষটাকে ক্ষমা করতে হবে। আমি জানি আপনারা বলবেন অসম্ভব, যে আমাকে আঘাত করেছে তাকে আমি কি করে ক্ষমা করব? কিন্তু একটা কথা বলি, সেই মানুষটাকে আপনি ক্ষমা করছেন এই জন্যে নয় যে আপনি তার ব্যবহারটা অ্যাকসেপ্ট করছেন বা এক্সকিউজ করে দিচ্ছেন, বা এও নয় যে আপনি ক্ষমা করার পরে তার সাথে আবার একটি সুন্দর সম্পর্ক রাখবেন। আপনি ওকে ক্ষমা করছেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, নিজের ওয়েলবিং এর জন্য। তাই আপনাকে ক্ষমা করতে শিখতে হবে যদি আপনি ভালো থাকতে চান। যে মুহূর্ত থেকে আপনি ক্ষমা করা শুরু করবেন, দেখবেন যে আপনি যে ইমোশনস গুলো তৈরি করেছিলেন ওই মানুষটার কারণে, দেখবেন সেই ইমোশনস গুলো কিন্তু অনেকটা হালকা হতে শুরু করেছে, অনেকটা রিলিজ হতে শুরু করেছে। একদিনে কিন্তু হবে না। প্রথম কদিন হয়তো আপনি বলতেই পারবেন না যে ক্ষমা করলাম, তোমাকে আমি ক্ষমা করলাম, আপনি হয়তো বলতেই পারবেন না। কিন্তু রোজ দিন আপনি চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে একটা সময় আপনি দেখবেন যে আপনি খুব সহজে বলে দিতে পারছেন তোমায় আমি ক্ষমা করলাম। এবং বলা মাত্র আপনি বুঝতে পারবেন আপনি কতটা হালকা ফিল করছেন, কতটা আপনার ভালো লাগছে। এই ফিলিং গুলো আপনি ঠিক উপলব্ধি করবেন। এরপর আসছি নিজের কাছে ক্ষমা চাওয়া নিয়ে। নিজের কাছে কেন ক্ষমা চাইতে হবে? এই যে ইমোশনস গুলো আপনি তৈরি করেছিলেন, নেগেটিভ ইমোশনস গুলো, রাগ, দুঃখ, ফ্রাস্ট্রেশন, বিরক্তি, এই যে ইমোশনস গুলো আপনি ফিল করছিলেন, যতবার আপনি ওই পরিস্থিতির কথা ভাবছিলেন, ওই মানুষটার কথা ভাবছিলেন, আপনি ততবার নতুন করে ওই নেগেটিভ ইমোশনস গুলো ফিল করছিলেন। এবং যতবার আপনি ফিল করছিলেন, আপনি ততবার নিজেকে কষ্ট দিচ্ছিলেন, নিজেকে আঘাত করছিলেন।
ততবার নিজে সাফার করছিলেন। তাহলে এবার বলুন তো, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি নিজেকে ভালোবাসেন, আপনি কিন্তু এক কথায় বলবেন, হ্যাঁ ভালোবাসি। যদি আপনি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনি কি করে নিজেকে এত আঘাত করছিলেন বলুন তো, এত কষ্ট দিচ্ছিলেন নিজেকে? তাই নিজের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে এত কষ্ট দেওয়ার জন্য। এবার আসুন, আমি আপনাদের একটি ছোট্ট প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যাব, যে আপনারা কিভাবে সেই অন্য মানুষকে এবং নিজেকে ক্ষমা করবেন, এবং এর জন্য আমরা হোপোনোপোনো প্রেয়ারের সাহায্য নেব। আপনারা কমফোর্টেবলি কোথাও একটা বসুন, একদম শিরদাঁড়া সোজা, বডি রিল্যাক্সড, চোখ হালকা করে বন্ধ। শুধু খেয়াল রাখবেন, যতক্ষণ আপনি প্র্যাকটিসের মধ্যে আছেন, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এবং আমি যে কথাগুলো বলবো, আপনারা শুধু সেই কথাগুলো রিপিট করবেন। এবারে আমরা একবার ডিপ ব্রিদিং করব। শুরু করছি। ইনহেল, হোল্ড 1, 2, 3 and release. Relax, relax. এবার আপনারা যে মানুষটাকে ক্ষমা করতে চান তার কথা ভাবুন, তার চেহারাটা ভাবুন। তারপর যে লাইনগুলো আমি বলবো, আপনারা তা রিপিট করবেন। আমি তোমায় মন থেকে সম্পূর্ণভাবে ক্ষমা করলাম। আমি তোমায় মন থেকে সম্পূর্ণভাবে ক্ষমা করলাম। তোমার প্রতি আমার যা যা নেগেটিভ ইমোশনস রয়েছে মনে, আমি সব রিলিজ করলাম। আমি সব রিলিজ করলাম। এই পরিস্থিতি থেকে তোমায় মুক্ত করলাম। আমি নিজেকে মুক্তি দিলাম। আজ থেকে তুমি ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো। আমিও আজ থেকে শান্তিতে আছি, ভালো আছি, পজিটিভ আছি। আমি তোমায় মুক্ত করলাম, নিজেকে মুক্তি দিলাম। এবার আসছি নিজের কাছে ক্ষমা চাওয়া। আমি আমার নাম নেব, আপনারা আপনাদের নাম নেবেন। আই এম সরি রঞ্জনা, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, এত আঘাত করার জন্য। নিজের অজান্তে আমি তোমাকে এইভাবে আঘাত করে গেছি। আই এম সরি রঞ্জনা, আমায় ক্ষমা করো। প্লিজ ফরগিভ মি রঞ্জনা। তোমাকে এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস বা বছরের পর বছর আমি আঘাত করে গেছি। প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ রঞ্জনা, আমায় এই সুযোগ করে দেওয়ার জন্য, নিজের কাছে ক্ষমা চাওয়ার। থ্যাংক ইউ। আমায় ক্ষমা করার জন্য থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ। আই লাভ ইউ রঞ্জনা, আই লাভ ইউ। আমি তোমায় বড় ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry, please forgive me. Thank you, I love you. I am sorry,
প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। যতক্ষণ আপনার ইচ্ছে করে এই ফিলিংটার মধ্যে থাকুন, কথাগুলো ফিল করুন, অনুভব করুন। এবার যখন আপনার মন থেকে চোখ খুলে এই ফিলিং থেকে, এই স্টেট থেকে বেরোতে ইচ্ছে করবে, তখন এইভাবে হাতের তালু দুটো ঘষে এনার্জি ক্রিয়েট করে আপনি তা চোখে এবং মুখে বুলিয়ে আস্তে আস্তে চোখ খুলবেন। তারপর খেয়াল করবেন তো কিরকম বোধ করছেন, হালকা লাগছে কিনা, ভালো লাগছে কিনা, একটু পজিটিভ ফিল করছেন কিনা। একদিনে হয়তো করবেন না, তবে এই ফিলিংসগুলো আপনারা কিন্তু রিয়েলাইজ করতে পারবেন। অনেক হালকা লাগবে একবার যখন আপনারা অন্যকে ক্ষমা করতে পারবেন এবং নিজের কাছেও ক্ষমা চাইতে পারবেন। দেখবেন আপনার জীবনটা কিন্তু অনেক বেশি সহজ ও সুন্দর হয়ে গেছে। অনেক বেশি পজিটিভ ফিল করবেন আপনি এবং দেখবেন আপনার নানা রকম ব্লকেজেস ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনার ইচ্ছা পূরণও আপনি খুব সহজে করতে পারছেন। আপনি যতদিন খুশি আপনি এই প্র্যাকটিস করতে পারেন, যতক্ষণ না আপনি ফিল করবেন যে হ্যাঁ, আমার আর ওই পরিস্থিতির কথা ভাবলে সেইভাবে কষ্ট হয় না, রাগ হয় না, তখনই আপনি বুঝবেন যে আপনি ক্ষমা করতে পেরেছেন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে আপনাকে তো মানুষটার কাছে গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে না, আপনি নিজে এই প্রেয়ার করে আপনি ক্ষমা চেয়ে নিচ্ছেন, নিজের নেগেটিভ এনার্জি রিলিজ করে আপনি ভালো থাকতে পারবেন। আর নিজের কাছেও ক্ষমা চাইবেন, দেখবেন যে হালকা বোধ করছেন, নিজেকে মানে অনেক ভালো লাগছে, যে কষ্টের মধ্যে আপনি নিজেকে রেখেছিলেন তার থেকে যেন আপনি একটা রিলিফ বোধ করছেন। তখনই বুঝবেন যে আপনি নিজের কাছেও ক্ষমা চেয়েছেন, আপনি এখন আগের থেকে অনেক পজিটিভ হয়ে গেছেন। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার এই আঙুলটা কেটে গেছে, তাহলে এখানে ব্যথা হচ্ছে, তাহলে এই আঙুলটার সাথে আপনার জীবনটার তুলনা, আপনি যতবার এখানটায় দেখছেন আপনি দেখতে পাচ্ছেন এখানটা কাটা, অর্থাৎ আপনি যতবার ওই পরিস্থিতির কথা ভাবছেন আপনার কিন্তু কষ্ট হচ্ছে। যতবার আপনি আঙুলটার দিকে দেখছেন এখানে কাটা রয়েছে, আপনি ব্যথা অনুভব করছেন। তাহলে আপনি এবার কি করবেন, আপনি এর উপরে ওষুধ লাগাতে শুরু করবেন, মলম লাগাবেন, এবং এই মলমই হচ্ছে আপনার এই প্রসেসটা, এই প্রেয়ারটা। তার ফলে কিছুদিন পরে দেখবেন যে আপনার এই ব্যথা সেরে গেছে। তখন আপনি যখন এই আঙুলটার দিকে তাকাবেন আপনার হয়তো সেই ব্যথার কথা মনে পড়তে পারে, কিন্তু সেই ব্যথাটা আপনি ফিল করবেন না। ঠিক একইভাবে আপনার হয়তো এই পরিস্থিতির কথা মনে পড়বে, কিন্তু দেখবেন যে আপনার কিন্তু সেই রাগ বা দুঃখ আর হচ্ছে না। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি সম্পূর্ণভাবে হিলড, আপনি একদম একজন পজিটিভ মানুষ হয়ে গেছেন, আপনি একদম মানসিকভাবে সুস্থ আছেন। এবং একটা কথা মনে রাখবেন যে কাউকে ক্ষমা করা কিন্তু দুর্বলতার পরিচয় নয়, ক্ষমা করার অর্থ একটি খুব স্ট্রং পজিটিভ মনের পরিচয়। আর আরেকটা কথাও মনে রাখবেন যে যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে সে কিন্তু ভেতরে খুব কষ্টে আছে, তার মনের মধ্যে কিন্তু অনেক দুঃখ কষ্ট রয়েছে এবং তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই দুর্ব্যবহারে। তাই তাদের জন্য কম্প্যাশন ফিল করুন যে সেই মানুষটা খুব কষ্টে আছে এবং চেষ্টা করুন যদি সম্ভব হয় তাদেরও হিলিং এর পথে নিয়ে আসতে। তাহলে আজকে এই অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, যদি উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেব।
আর যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমার 11 ডেজ কাস্টমাইজড হিলিং সেশন জয়েন করতে, তাহলে যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে আপনারা কানেক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।